ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। সত্যের সন্ধানে এর আগের পর্বে আলোচনা করেছিলাম কর্মচক্র ও বন্ধন নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব সম্পর্ক মন ও দেহের গতি নিয়ে। ভগবান এই কথাটির অর্থ কি? ভ অর্থাৎ ভূমি, গ অর্থাৎ গগন বা আকাশ, ব অর্থাৎ বায়ু, অ অর্থাৎ অগ্নি এবং ন অর্থাৎ নীর বা জল। এই সকল কিছুর বাস কোথায়? এই সকল কিছুর বাস হলো আমাদের এই দেহে। পঞ্চভূতে গড়া এই শরীরের এক একটি অংশ, যেগুলি তৈরি হয় প্রকৃতির এক একটি অংশ দিয়ে, যা মৃত্যুর পর আবার লীন হয়ে যায় প্রকৃতির মাঝে। তাহলে ভগবান কোথায়? সম্পূর্ণরূপে তোমার দেহের মাঝে একাত্মীভূত। তুমি সেই তার এক খণ্ডস্বরূপ, যে তার এক রূপ নিয়ে জগতের মাঝে তারই লীলা খেলার এক অংশ। একটি আয়না যেমন টুকরো টুকরো হলে তোমার সমগ্র দেহ প্রত্যেকটি টুকরোর মাঝে প্রতিবিম্বিত হয়ে তোমারই এক রূপ বহু হয়, তেমনি তার একটি রূপ থেকে বহু হয়ে জগতের জড় ও জীবের মাঝে এত রূপ প্রতিবিম্বিত হয়ে লীলা করছে। তাই তোমার মাঝেই তিনি, আবার তার মাঝেই তুমি। এখন তোমার দেহের গমন যেখানেই হোক, সেখানেই তার ইচ্ছার বহিঃপ্রকাশ হয়ে চলেছে। আমি আগেই বলেছি, এই প্রকৃতি জগতে তিনি দুই চিন্তার মাঝে, পজিটিভ ও নেগেটিভ এ অবস্থান করেন এবং সেই সকল চিন্তার ফলস্বরূপ হিসেবে তোমার কর্মের ফল প্রদান করেন, যেখানে দুই শক্তির রূপই তোমার মাঝে বর্তমান। তোমার এই দেহে বা তুমি এই দেহ নিয়ে যে তামসিক ও রাজসিক কর্মে লিপ্ত হচ্ছ, তা তুমি নিজেই পরিচালনা করো, অথবা সাত্ত্বিক কর্মে তুমি নিজেকে রাখতে পারো। এখন যেহেতু মনের সাথেই দেহের এক গভীর সম্পর্ক আছে, তাই আমাদের এই মন অচেতন জগতে থাকলে তা বুঝতে পারে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আমরা অনেক সময় একটা কাজ করে চিন্তা করি, কাজটা করলাম, ঠিক করলাম না ভুল করলাম। এখন কোনো মানুষের তুমি হয়তো সাহায্য সেই সময় পাচ্ছ বা কোনো মানুষের পাচ্ছ না। এখন যেখানে তোমার কর্মে ঠিক বা ভুল ধরিয়ে দেয়, সেক্ষেত্রে দেখা যায় হয় সময়ের সাথে তুমি নিজেই বুঝে গেলে সেই কর্মের ফলের গতি, সেটি ভালো না খারাপ। আবার অনেক সময় সেই মুহূর্তে না বুঝতে পেরে এতটা সময় পরে বুঝলে যে তখন তোমার সেটিকে ঠিক করার আর কোনো উপায় নেই। সেই সময় সেই একটি কর্মের ফলই জীবনের এক একটি ধারাকেই পরিবর্তন করে দিতে পারে। সেটি হতে পারে খুব ভালো কিছু বা হতে পারে খুব খারাপ কিছু। একটা কথা আছে, ভুল হতে হতে ঠিকের পথ তৈরি হয়। আবার গুরু নির্দেশিত পথে চললে এই ভুলগুলি যাতে না হয়, সেই পথ গুরুই দেখিয়ে দেন। এখন আমরা গুরু বাইরের জগতে খুঁজতে গিয়ে হয় সেখানে সঠিক গুরুর তুমি সন্ধান পেলে, যেখানে তোমার আত্মিক উন্নতির পথ তৈরি হলো, অথবা এমন গুরু তুমি পেলে যেখানে তোমার আত্মিক অবনতি হলো। আমাদের সবচেয়ে বড় গুরু কে জানো? আমাদের এই মন। এই মনকে তুমি যদি সকল কর্মের মাঝে বিচার করো, তাহলে মন এত প্রশ্নের উত্তর দেবে যেগুলি অন্য কেউ দিতে পারবে না। এখন তোমার মন সতত কি চায়? দিনে সকল কর্মের শেষে শান্তি। সকলেই সেই শান্তি ও একটু আনন্দের খোঁজে সতত ঘুরে বেড়ায়। কোথায়? কেউ যায় মন্দিরে বা গির্জায় বা মসজিদে, কেউ যায় তার খুব কাছের মানুষদের কাছে বা তাদের মাঝে নিজেকে একটু আনন্দে রাখতে, কেউ যায় নির্জনে একাকী এমন দূরে কোথাও যেখানে নিজের মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায়। আবার কেউ চায় প্রকৃতির সকল জীবের মাঝে, গাছপালার মাঝে নিজের সময়কে অতিবাহিত করতে, এই শান্তিকে খুঁজে চলার যেখানে কোনো শেষ নেই। আমরা অনেকেই যাই তীর্থ ভ্রমণে একটু পুণ্যের জন্য, অনেক কষ্ট করে, অনেকেই অনেক দুর্গম পথ অতিক্রম করে সেই সকল মন্দিরে পৌঁছাই।
সারা জীবন ধরে অনেক তীর্থ ভ্রমণ করে আমরা অনেক পুণ্য অর্জন করি, কিন্তু ভেবে দেখো কোথায় আছে এই পাপ আর পুণ্যের অবস্থান? আমরা যে উদ্দেশ্যে ভ্রমণ করি বা সেই সকল ধর্মীয় স্থানে যাই, সেখানে কি সত্যিই আমাদের মনের কোনো পরিবর্তন হয়? আমাদের এই দেহের গমনের সাথে মনের কি সম্পর্ক? আমরা তীর্থে ভ্রমণে যাই কিসের জন্য? কেউ যায় শুধু ঘুরতে সকলের সাথে, শুধু ভ্রমণের উদ্দেশ্যে, আবার কেউ যায় কিছু পুণ্যের আশায়। এখন আমরা এই যে পাপ ও পুণ্য এই দুটি শব্দ বলে থাকি, এখন একটু ভেবে দেখেছ কি কোথায় পাপ আর কোথায় এই পুণ্যের অবস্থান? সবটাই মনের ভেতর। অনেকে অসংখ্য অপকর্ম করেও নিজেরা মনে করে না যে তারা কোনো ভুল কাজ করেছে, আবার অনেকে ছোট কোনো ভুল কাজও সে তার মনের মধ্যে বিবেক দংশনে ভোগে। দেখতে গেলে পাপ বা পুণ্য বলে কিছুই নেই, যা কিছু আছে সবটাই মনের চিন্তার সাথে কর্ম ও তার ফলাফল ও তার দরুন গড়ে ওঠা মনের সংস্কার। তুমি যদি চেতনা স্তরে মনকে নিয়ে যেতে পারো, তাহলে তোমার দ্বারাই সেই শুভাশুভ কর্ম সম্পাদন হবে জগতে, আর না হলে অচেতন স্তরে মনকে রাখলে তোমার দ্বারাই অশুভ বা ক্ষতিকারক কর্ম জগতে সম্পাদন হবে, আর তার অনুরূপ ফল তুমি পাবে। এখন অচেতন মনে তুমি এমন কোনো কর্ম করলে যা তোমার মনে অশুভ সংস্কারের জন্ম দিল বা অশুভ ফল প্রদান করল। এখন তোমার মন চিন্তা করলো আমার দ্বারা কিছু পাপকর্মের দরুন আমাকে কষ্ট পেতে হচ্ছে বা আমার জীবনে পথে এত বাধা আসছে, তাই কিছু পুণ্য অর্জন করতে বড় কোনো তীর্থে যেতে হবে বা কোনো মন্দিরে খুব ভালো করে পুজো দিতে হবে, বা অনেকে ভাবেন একটু গঙ্গা স্নান করে নিই, তাহলে অনেকটা পাপ ধুয়ে যাবে বা কমে যাবে। অচেতন জগতে চিন্তার এইখানেই ভুল। দেখো, মনের মধ্যে তোমার কর্মের জন্য গড়ে ওঠা অশুভ সংস্কার কি কোনোভাবেই জলে ধুয়ে বা মন্দিরে পুজো দিলেই কমে যায়? একটাই উত্তর, না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাই গল্পের ছলে বলেছেন, কেউ গঙ্গায় স্নান করতে নামার আগে তার পাপগুলো গঙ্গার পাশের গাছে ঝুলে পড়ে। সে যেই স্নান সেরে ওঠে, আবার তার ঘাড়ে সেই পাপগুলো এসে বসে পড়ে। এই কথার অর্থ হলো এটাই, একটা মানুষের মনের সংস্কার সে নিজে পরিবর্তন করতে না চাইলে কখনোই সে সকল পাপ বা পুণ্যের চিন্তার ঊর্ধ্বে উঠতে পারবে না। তাহলে এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, মন্দির বা গঙ্গা স্নান বা কোনো তীর্থে গেলে কি কোনো ফলই পাওয়া যায় না? এই প্রশ্নের উত্তর হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়, কিন্তু কিভাবে? চেতনা স্তরে মনকে ওঠাতে পারলে, অর্থাৎ যেখানে কোনো স্বার্থবুদ্ধি চলে না। আমরা প্রচুর টাকা ধন সামগ্রী দিয়ে পুজো দিতে গিয়ে ঠাকুরকে কি চাই? তুমি এই বিপদ থেকে উদ্ধার করো, আমাকে এই দাও ওই দাও, অর্থাৎ এক দেনা পাওনার সম্পর্ক গড়ে তুলি তার সাথে, যেখানে প্রতি মুহূর্তে স্বার্থ, যেখানে সাংসারিক স্বার্থ ছাড়া আর কিছুই নেই। একবারও কি আমরা তাকে পুজো দিতে গিয়ে মনের মধ্যে থেকে শুধু তাকেই কি চাই? যেখানে নিজের জাগতিক কোনো চাওয়া পাওয়া নেই, যেখানে মনের মধ্যে শুধু দর্শনের উদ্দেশ্যেই তার প্রতি আকুল টান অনুভব করা, যেখানে তার শক্তিকে অনুভব করা। এখানেই আসল প্রশ্নের উত্তর। যে চায় সে পায়, যে চায় না সে পায় না। পুণ্য অর্জনের আসল উদ্দেশ্য কি জানো? এক পজিটিভ শক্তিকে নিজের অন্তরে প্রবেশ করিয়ে নিজের মধ্যে শুভাশুভ সংস্কারের পথ তৈরি করা, বা নিজের অন্তরে জ্ঞানের দ্বীপ প্রজ্বলিত করা। কিভাবে সেই সংস্কারের পথ তৈরি করবে? এই সকল আলোচনা পরের পর্বে আমরা আবার আলোচনা করব। আজ এই পর্যন্তই। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।